আমাকে দেখিয়ে কার কার ফাটে প্লিজ কমেন্ট করো। আগে ফাটতো বাট এখন আর ফাটে না, কারণ এই যে এটা লাগাই। তারপর বাপের ছেলে কেমন? তো চলো আজকে তোমাদের সামনে আবার একজন বৌদিকে হাজির করব, যে কখনো পছন্দ করে চুষে চুষে খেতে, কখনো আবার চিৎকার করে বলে শুধু খেলবে, আবার কখনো পছন্দ করে দাঁড়িতে কামড়াতে। আরে বাবা, ভগবান চোখ দুটো দিয়েছে দেখারই জন্য, দেখবেন না বললে কি হয়? বাট শুধু দেখলে কি হবে, নিচের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। তবে চলো শুরু করি বাপের ছেলে। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। সবাই বলে আমার নাকি কোনো লজ্জাই নেই। কে বলে তোমার লজ্জা নেই? দেখিয়ে দাও তো তোমার লজ্জাখানি একটু। তবে এই না হলে আমার মা, মামার অন্নপূর্ণা, মামার ছিন্নমস্তা, মামার শীতলা, মা না থাকলে আমি একেবারে দস্যু রত্নাকর হয়ে যেতাম। মা হ্যালো হ্যালো হ্যালো, কি করছো তোমরা? তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। বলবো বৌদি, আমি না করছি ইয়ে। আরে বাবা, ইয়ে করছিস নাকি? ডিবিসি বাড়িতে জল ছেড়েছে, একটু তাড়াতাড়ি তো করা যায়। এ বাবা, ভালোভাবে একটু করতে দে না, এত বকছিস কেন? গার ফাটা ঠান্ডা পড়েছে, কে কি করছো বলো এই ঠান্ডার মধ্যে? আর যাদের বউ নেই বা যাদের বর নেই তাদের মতো কষ্ট আর কারণ নেই। একটা কথা বলবো বৌদি, আমাদের মতো ছেলেদের বউ নেই তো কি হয়েছে, আমাদের এই মুঠি আছে। নট ফর মাইন্ড। আমাদের সময় বাড়ির বৌদিরা লজ্জায় কথা বলতো না, তাই করতো শুধু ফিস ফিস। আর এখন উল্টে সেই বৌদি খায় ওপেন ক্যামেরায় কিস। দেবী দেখছি ওখানে, দেবী যাস না সঙ্গে একটা দেবাও আছে। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করার আছে। কি প্রশ্ন বৌদি? বলো বলো। যে তোমরা যখন খেলা করো তখন কি ক্যামেরাটা অন করে খেলা করো? না গো বৌদি, আমি তো রোজ বাথরুমে খেলি লুডো। এই যে তুই এখন কত ছয় বাথরুমে ফেলে নষ্ট করছিস, সেই রাতে যখন তোর পুট পড়বে সেদিন তুই বুঝতে পারবি জীবনে এক ফোঁটা ছয়ের কত মূল্য। আমার শরীরে কি ছোট কি বড় সেটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে তো সবার আগে দরকার সুন্দর একটা মন। একদম গুড কথা বলেছে বৌদি। আর ছাড়ো তো ওদের কথা, ওরা জানে নাকি কচি জিনিসের কদর কতটা? কচি জিনিসটাই আলাদা, কচিটা দেখতেও সুন্দর, সাইজটাও ভালো। বুড়ো বরের সঙ্গে আমার চলছে না, তোমরা যদি ইয়াং কেউ থাকো তাড়াতাড়ি চলে এসো। কেন গো বৌদি, বুড়ো বর আবার কি করলো? ও আচ্ছা, বুঝেছি, বুড়ো বর ঠান্ডায় থরথর করে কাঁপছে, ঠিক মতো দাঁড়ায় না। দাঁড়ায় না মানে মেয়ে ছেলে দেখেও দাঁড়ায় না? না ডাক্তার বাবু, মেয়ের মা কাউকে দেখেই দাঁড়ায় না। ও বাবা, এটা দেখি আমার মতোই অবস্থা, পুরো ডিউ স্লিপ বেরোচ্ছে। ডোন্ট মাইন্ড। আর ভাই কি বলবো, আমাদের ছোটবেলায় বুক থরথর করতো যখন মা বলতো যা পাঠশালায়, আর এখন মেয়েদের বুক ধড়পড় করে শুধু প্রেমের যন্ত্রণা আর জ্বালায়। বলছি কি বৌদি, আমার মনে হয় তুমি ঠিকঠাক করে তালা দিতে পারছো না, তাই তোমার জ্বালা মিটছে না। তুমি বরং এক কাজ করো, ঠিক এইরকম তালা লাগাও। এই দেখো, এই হচ্ছে গোদরেজের তালা। যে ব্যবহার করবে এই গোদরেজের তালা, মিটবে তার মনের জ্বালা। দূর বাবা, এত ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে। ও মা,
শুধু চোখ দিয়েই জল বেরোচ্ছে। আমি ভাবলাম জল বেরোচ্ছে অন্য। हम है तुम है मुलाकात करेंगे। তো যারা যারা এই ভিডিওটি পুরো দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবে। আর একটা কথা, এই ভিডিওটিকে কেউ সিরিয়াসলি বা প্রাইভেটলি নেবেন না, কারণ এই ভিডিওটি অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে। হয়তো এরকম করে ভিডিও না বানালে কেউ ভিডিওটিকে দেখতোই না। তো দেখা হবে আবারও এরকম একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিচে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখবে। বাকি যেটুকু আছে সেটাও আগামী দিন দেখিয়ে দেবো।